আমরা বড় হতভাগা। মন দিয়ে শুনবেন, যীশু খ্রিস্ট কবে জন্ম নিল এটা আপনারা সবাই জানলেন। বাড়িতে বাড়িতে কেক কেনা হলো, কেক কাটা হলো, মাগুলো আনন্দ করে বাচ্চাকে কেক দিচ্ছে, আবার কানে কানে বলে দিচ্ছে মনে রাখ আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই যে মহাপ্রভু কবে জন্ম নিল সেই দিনটা আমরা মনে রাখতে পারলাম না। কিন্তু মহাপ্রভু যেদিন জন্ম নিলেন, মায়েরা সবাই শুনে রাখুন, যেদিন আপনার রং খেলেন দোল পূর্ণিমার দিন, সেদিন মহাপ্রভু জন্ম নিলেন। ভালো করে শুনবেন, যেদিন বাড়িতে আপনার দোল পূর্ণিমা স্বয়ং মহাপ্রভু এলেন সেই দিনটা আপনারা বাড়িতে কেউ আমিষ করবেন না, যদি মেনে নিতে পারেন আমার কথা। এই দোল পূর্ণিমাকে হোলি উৎসব বলা হয়। কিছু মনে করবেন না, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না। প্রমাণ নিয়ে নিন, আমাদের হিন্দুদের যত উৎসব আছে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকলে সেই দিন ভগবান মন্দিরে থাকে না। প্রথম দেখবেন রথযাত্রা, ভেবে বলুন তো, জগন্নাথ সেদিন রথে এই বাড়িতে থাকে না বাইরে থাকে? জোরে বলুন, জগন্নাথ দেব মন্দিরে থাকে না বাইরে থাকে? আচ্ছা, কেন বাইরে এলেন? কেন বাইরে এলেন? জগন্নাথ দেখতে তো দেখবার জন্য সবাই দেখতে যাচ্ছে, এলেন কেন? ভগবান তিনি দয়ালু জগন্নাথ, কেন বলুন তো? না, যে তাকে দেখতে যায় তাকে তো দেখা দিতে গেছে, যে কোনোদিন তার মন্দিরে যায় না তাকে ভগবান দেখতে যাচ্ছে। কত সুন্দর ব্যাপার দেখুন। আবার দেখুন মায়েরা, ঝুলন যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, দোল খায় গোপীদের সঙ্গে। আবার কি বলুন তো, আবার দেখবেন রাস যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করতে বেরোয়। আবার দেখবেন দোল যাত্রা, ভগবান হোলি খেলবার জন্যে বেরোয়। হোলি পূর্ণিমা কেন নামলা হলো? ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন? জোরে বলুন হা না না। বেশ, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু তিনি ছিলেন ভগবান বিরোধী, আর ভক্ত প্রহ্লাদ হলো ভগবান ভক্ত। ভক্ত প্রহ্লাদ এত ভগবানের নাম করে, তার বাবা জিজ্ঞেস করলো প্রহ্লাদ ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বলল কোথায় নেই তুমি বলতে পারো? আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে সব জায়গাতে ভগবান আছে। ভক্ত প্রহ্লাদকে এত করে মারবার চেষ্টা করলো তার বাবা, কিন্তু মারতে পারল না। ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, হিরণ্যকশিপুর বোন, তার নাম হোলিকা। এই হোলি নামটা কেন হলো জেনে নিন, তার নাম হোলিকা। ওই হোলিকা একদিন বর পেয়েছিল। কি বর পেয়েছিল? যে তিনি যদি আগুনে প্রবেশ করেন তিনি কোনোদিন পুড়বেন না। হোলিকা যদি আগুনে ঢুকে যায় কোনোদিন আগুনে পুড়বে না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বললো এক কাজ করো, হ্যাঁ বললো হোলিকা তুই এক কাজ কর, ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনে ঢুকে যা, ভক্ত প্রহ্লাদ পুড়ে যাবে, তুই বেঁচে যাবি। কিন্তু উল্টো হয়ে গেল। কি বলুন তো, ভক্ত প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনের মধ্যে প্রবেশ করলো, হোলিকা বেঁচে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল, কিন্তু হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। তার মানে এখানে প্রমাণ কি? যতই আপনি বর পান, আশীর্বাদ পান, ভক্তের প্রতি যদি কেউ অন্যায় আচরণ করে তাকে শাস্তি পেতে হয়। তার প্রমাণ হোলিকা, ভক্ত প্রহ্লাদের পিসি। এই জন্য মায়েরা এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয়, এবং যেগুলো আপনারা পোড়ান ওটাকে হোলিকা দাহন বলা হয়। আপনারা যারা ফাগ খেলেন, রং খেলেন, তাদের জন্য নিবেদন রইল, ভগবানের চরণে প্রথমে দেবেন, ফাগ দেবেন, তারপর ভক্তদের মাথায় দেবেন, তার আগে দেবেন না। যিনি ফাগ খেলা শুরু করবেন কিছু মনে করবেন না, প্রথমে ভগবানের চরণে দিয়ে প্রণাম করে সেই ফাগ ভক্তদের মাথায় দেবেন, তাতে আপনারও কৃপা হবে আর ভগবানের দেওয়া কৃপাগুলো অন্যদের মধ্যে প্রচার হবে। একটু শুনে নিন, কিছু মনে করবেন না, স্বয়ং কলিযুগের ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু দোল পূর্ণিমার দিনে এসেছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে। কটার সময় এসেছিলেন? সন্ধে 5:46। কি বার এসেছিলেন? কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। বাবার নাম কি ছিল? জগন্নাথ মিশ্র। মায়ের নাম কি? শচী দেবী। ছেলেটি যখন জন্ম নিল নিম গাছের তলায় জন্ম নিয়েছিল, তাই তার নাম হয়েছিল নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম দিয়েছিলেন কি? বিশ্বম্ভর। কতগুলো নাম দেখুন, কাঁচা সোনার মতো গায়ের রং, এই জন্য তার নাম হলো শ্রী গৌরাঙ্গ। আবার তিনি, সবাই লক্ষ্য করুন মায়েরা, যখন জন্ম নিলেন, জন্ম নেবার সময় চন্দ্রগ্রহণ চলছিল। সেই সময় চন্দ্রগ্রহণ, এবং শুধু তাই নয়, সেই সময় গঙ্গাতে বহু মানুষ স্নান করতে গেছে, নাম কীর্তন হচ্ছে, মহাপ্রভুর জন্ম হচ্ছে। তিনি যদি না আসতেন আপনারা এখানে কীর্তন শুনতে আসতে পারতেন না। তিনি যদি না আসতেন আমাদের সনাতন ধর্ম টিকে থাকতো না। তিনি যদি না আসতেন তাহলে ঘরে ঘরে যে পুজো করছেন, কীর্তন করছেন, এগুলো কোনোটাই থাকতো না।
তা তার কৃপাতে যখন এত সুন্দর একটা স্থান পেয়েছেন আপনারা, তাকে স্মরণ করা প্রত্যেকের কর্তব্য। মহাপ্রভুকে প্রণাম জানাবেন, সম্মান করবেন, কারণ তিনি নিজের সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন আমাদের মতো হতভাগ্য জীবকে হরিনাম দেবার জন্য। এই নিমাইয়ের ছোটবেলাকার কাহিনী শুনলে চমকে যাবেন আপনারা। ছোটবেলায় নিমাই কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না, খুব চঞ্চল ছিল। নদীতে গঙ্গায় কেউ স্নান করলে, স্নান করে উঠলে তাকে জল ছিটিয়ে দিত, রাস্তা থেকে ধুলো নিয়ে তার গায়ে ছিটিয়ে দিত। আবার মেয়েরা গঙ্গা স্নান করে মা গঙ্গাকে ভোগ দেবে বলে পারে রাখতো, স্নান করতে নামলে নিমাই সেগুলোকে খেয়ে চলে যেত। এ হচ্ছে নিমাই। কিন্তু নিমাইয়ের অল্প বয়সে নিমাইয়ের মায়ের 8টি কন্যা সন্তান মারা যাওয়ার পর একটা ছেলে হলো, তার নাম হলো বিশ্বরূপ। তারপর জন্ম নিল কে? বিশ্বম্ভর, স্বয়ং ভগবান মহাপ্রভু। কিন্তু মায়েরা অল্প বয়সে ছোট্ট ছেলেটি কাকে হারালো? বাবা জগন্নাথ মিশ্রকে হারালো। যখন তিনি জগন্নাথ মিশ্রকে হারিয়ে চলে যাচ্ছেন গয়াতে পিণ্ড দিতে, পরিচয় হলো ঈশ্বরপুরীর সঙ্গে। বিরাট পণ্ডিত মানুষ, তার কাছ থেকে দীক্ষা নেবার পর থেকে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর কিছুই বুঝতে পারলেন না। প্রথম বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা, তার নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। কিন্তু মায়েরা 5 বছর সংসার করলো, লক্ষ্মীপ্রিয়া একদিন সাপে কেটে মারা গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে হয়েছিল? সনাতন মিশ্রের কন্যা, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া, তার সঙ্গে বিয়ে হয়েছিল। এই জন্য আপনাদেরকে একটু জেনে নিতে হবে মহাপ্রভু সম্পর্কে। এই নিমাই কিন্তু দীক্ষা নেওয়ার পর তারপর তিনি কি করলেন? সন্ন্যাস গ্রহণ করলেন। কার কাছ থেকে? কেশব ভারতীর কাছে। নাম হলো কি? শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন বলে এলেন, তিনি হলেন মহাপ্রভু। যারা খুব বেশি ভক্ত হয়, ভগবান তাদের মাঝে মাঝে ধাক্কা মারে। দেখবেন, কিছু মনে করবেন না, যারা খুব হরিনাম করে তাদের ছেঁড়া কাপড় হয়। যারা দেখবেন খুব ভগবানের নাম করে, আমাদের মতো কথা বলি নাই, যারা প্রকৃত ভক্ত হরিনাম করে পাগলের মতো ঘুরে বেড়ায়, ছেঁড়া কাঁথায় সই, তারা দেখবেন ছেঁড়া কাপড় হয়, ঘর ফুটে জল পড়ে, এদের ছেলের অসুখ হয়, অনেক কষ্ট পাই এরা। কেন পাই? ভগবান যাচাই করে দেখে, তোকে পরীক্ষা করে দেখবো, তুই পাস করলে আমার, আর ফেল করলে আমার নোস। দেখবেন মায়েরা যারা পড়াশুনো করে তারা পরীক্ষা দেয়, যারা পড়াশুনো করেন তারা পরীক্ষা দেয় না। যারা ভক্ত তাদের পরীক্ষা হয়, যারা অভক্ত তাদের পরীক্ষা হয় না। আমাকে অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু, কেউ মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, মারছে, ধরছে, এরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কিছু নাই, আর যারা হরিনাম করছে, কৃষ্ণনাম করছে, তাদের তো কষ্ট কেন? আমি শুধু বলতে চাই, জেনে নিন আপনারা, যারা হরিনাম করে, কৃষ্ণনাম করে, আর যারা মস্তানি করে লোক ঠকায়, তারা কিন্তু কিছু পায় না। কেন পায় না? তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কেন? ভগবান জন্মের পরে প্রত্যেকটা মানুষকে 2টো কলসি দিয়েছে। কলসি আপনার কাছে, আমার কাছে আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা পাপ করছে, অন্যায় করছে, আপনারা কি ভাবছেন উনি সুখে থাকবেন? এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পাপের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে, দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে করে বেড়াবে। আর দেখবেন আপনারা যারা কৃষ্ণ ভক্ত কষ্ট পাচ্ছেন, তাদের জন্য বলে রাখি, পুণ্যের কলসিতে যেদিন পূর্ণ হয়ে যাবে, সেদিন পরমানন্দ গোবিন্দের চরণ আপনাদের লাভ হয়ে যাবে। এই জন্য বাবা, পরীক্ষার দরকার আছে। একটা কথা শুনে রাখুন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। ও মায়েরা, এই দিকে তাকান। অনেকে বলে আমার মন খুব চঞ্চল, প্রদীপবাবু কি করব? ফোনের মাধ্যমে বলে। কিন্তু আমি একটা কথা তাদেরকে বলি, অন্তত দিনের মাথায় 5 মিনিট ভগবানের জন্য চুপচাপ চোখ মুজে বসো, তোমার মন শান্ত হয়ে যাবে। তো 2-1 বলে চেষ্টা করে দেখেছি, হয় নাই। বলে কেন? না, চোখ মুজলে আমার ঘুম চলে আসে, আমার হয় নাই। আবার একজন বলছে চোখ মুজলেই সংসারে হাজার চিন্তা মাথায় চলে আসে, ওই জন্য হয় নাই। আবার দেখবে অনেকে বলেছি, এক কাজ করো না, যেদিন ব্রত, রামনবমী, জন্মাষ্টমী, যেদিন একাদশী, সেদিন এক কাজ করো না, মৌন থাকো। মৌন। ও মায়েরা, মৌন মানে কি বলুন তো? সারাদিন ব্রত নিতে হবে, আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না। যদি মৌন ব্রত নেন তাহলে খুব ভালো হয়। আমি এক জায়গায় ছিলাম, একটা বিহারিকে দেখতে পেলাম, উনি এখন আমার বাংলা কথা বোঝেন। উনি শুনেছেন যে মৌন ব্রত রাখতে হয়, কিছু মনে করবেন না। উনি কিন্তু কি করেছেন, জন্মাষ্টমীর দিনে মৌন ব্রত রেখেছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। স্ত্রী বলছে, কি কি খাবে? আরে কি খাবে বলো, এখন কি খাবে? ও শুনেছে যে চুপ করে থাকতে হয়, চারিদিকে তাকিয়ে দেখলো কেউ যেন দেখতে নেই, বলে চা বানা, চা চা।
মানে বুঝতে পারছেন তো? ও কি করবে? স্ত্রী বুঝতে পারছে না। না না, মৌন ব্রত মানে কি? যতক্ষণ চুপচাপ থাকবেন সেই দিনটা ভগবানের চরণে মনটাকে রেখে দেবেন। ভগবানের কাছে যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। যারা বয়স্ক বাবার এখানে আছেন, কৃষ্ণের পরম বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল 10 দিনের জন্যে। সুদামার স্ত্রী ভিখারি, সুদামার বাড়ির চাল ফুটে জল পড়ে, কৃষ্ণের কাছে গিয়েছিল, 10 দিন ছিল। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস? তোর কৃপায় আমি খুব ভালো আছি। একবারও বলছে না যে ঘর ফুটে জল পড়ে। তোর স্ত্রী কেমন আছে? খুব ভালো আছে। একবারও বলছে না ভিখারিনীর মতো আছে। ভগবান মনে মনে ভাবলো, সুদামা তুই আমার কাছে কিছু না বললে কি হবে? আমার নাম তো অন্তর্যামী, আমি তো জানি তোর কি অবস্থা হচ্ছে। ওই জন্য মায়েরা, মন্দিরে গিয়ে কেউ বলবেন না আমার ছেলের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। ভগবান তো জানে যে তোমার কি আছে কি নাই। বলবে কেন? তুমি ভগবানকে ভক্তি সম্পদ দাও, উনি তোমাকে কৃপা সম্পদ দেবে। মায়েরা এদিকে দেখান, দীক্ষা কারা কারা নিয়েছেন? হাত তুলুন। দীক্ষা, দীক্ষা, বাহ, তুলুন তুলুন। তারা দীক্ষা নিয়েছেন, এবার নামান। এতদিন আপনারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে কি? ছোট্ট দুঃখী বললো আমি বুঝতে পারলাম না দীক্ষা মানে কি, তুমি বুঝে দাও। হৃদয় চৈতন্য বলো দীক্ষা মানে দিয়ে খা। স্নান করার পর ভগবানকে দিয়ে যে না খায়, ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক, যে দেয় না তার দীক্ষা নেওয়া সার্থক নাই। দীক্ষা মন্ত্র ভজন করবেন কোন দিকে মুখ করে? এক পূর্ব দিকে, নালে উত্তর দিকে। ভালো করে শুনবেন কথাগুলো। দীক্ষা মন্ত্র ভজন করতে হয় পূর্ব দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে। কিসের ওপরে বসে? কম্বলের আসন হলে খুব ভালো হয়, না হলে কুশের আসনে বসলে হয়। আগেকার মুনি ঋষিরা হরিণের চামড়ার উপরে বসে ভজন করত। মাটিতে বসে বা সানের ওপরে বসে কিছু পাতন না পেতে যে দীক্ষামন্ত্র ভজন করে, হরিনাম ভজন করে, সে দীক্ষামন্ত্র ভজন করে, তার দুঃখ হয়। এই যে দুঃখ যাতে না হয়, আপনি আসনের ওপরে বসবেন। যদি আসন না থাকে যে কোনো আসনে বসবেন আপনি। কিন্তু মায়েরা, আসনটাতে গুরুমন্ত্র ভজন করার পর, সবাই জেনে নিন দামি কথা, গুরুমন্ত্র ভজন করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল দেবেন। সেই জলটাতে চোখে মুখে নিয়ে আপনি এই মন্ত্র বলবেন, ওং শক্রায় নমঃ। পুরুষ মানুষের জন্যে সবাই শুনে নিন, যারা বাবারা আছেন। ইন্দ্রদেব আপনার গুরুমন্ত্রের ফলটা চুরি করে নিয়ে যেতে পারে, যাতে চুরি করতে না পারে। আসনটাতে মন্ত্র ভজন করার পর আসনটা তুলবেন, একটু জল আসনের নিচে দিয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে মায়েরা বাবারা সবাই নেবেন, নিয়ে বলবেন ওং শক্রায় নমঃ। এটা পুরুষদের জন্য। মায়েদের জন্যে শ্রী শক্রায় নমঃ। খুব দামি কথা আপনাদের বলে দিয়ে গেলাম। এবার লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, মন্ত্র ভজন হয়ে গেল। এবার ছোট্ট দুঃখী জিজ্ঞেস করছে, আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই। হৃদয় চৈতন্য বলছে, আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। বলছে এক কাজ কর বাবা, এই দেখ তোকে একটা মাটির কলসি দিলাম, এই কলসিটা মাথায় করে নিয়ে প্রত্যেকদিন গঙ্গা থেকে জলে নেমা তুলসী বাগানে সেবা কর। যেদিন তোর তুলসী বাগানে জল দেওয়া সার্থক হবে সেদিন মন্ত্র দেবো, তার আগে দেবো না। আপনার একটু মন দিয়ে শুনবেন, বলবেন যে হ্যাঁ না না। মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আপনাদের দিকে আছে? নাই। আমাদের দিকে মাংসের দোকান খুলেছে, লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 110। না না, লজ্জা কত বলুন তো। মাংসের দোকান করুক, কোনো অসুবিধা নেই, ওপরে কি কৃষ্ণ। আবার দেখবেন অনেকে জুতোর দোকান খুলে, এখানে যারা জুতোর দোকান করেছেন কিছু মনে করবেন না, জুতোর দোকান খুলেছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। না না, যে লিখেছে তারও চৈতন্য হয় নাই, আর যে কিনছে তারও চৈতন্য হয়নি। কেন? জুতোর প্যাকেটটার ভেতরে জুতো ভরা আছে, আর প্যাকেটের ওপরে চৈতন্য নামটা লেখা আছে। আমাদের চৈতন্যই হয় নাই যে এর ওপরে কি লেখা রয়েছে, যিনি লিখেছেন তারও চৈতন্য হয় নাই। এই দিয়ে তাকাবেন মায়েরা। আচ্ছা বলুন তো, বাড়িতে অতিথি এলে আপনারা কি বলেন? অতিথি কি জোরে বলুন, অতিথি কি জোরে বলুন, আমি সবার মুখে শুনতে চাই অতিথি। আচ্ছা এবার অতিথি নারায়ণ বললেন তো, আমি পাল্টে দিই। আপনাদের এই সিংহিতে অতিথি এলো 4-5 জন, ধরুন আমার কীর্তন হচ্ছে, বাড়িতে বাড়িতে 4-5টা লোক এসছে। এবার আপনি কি করলেন? আজকে প্রদীপবাবুর কীর্তন, সব নিরামিষ খা। কালকে কি বলবো বলুন তো? এলে একদিনের জন্যে, তাই হয়, কিছু না খেয়ে গেলে হয়, কিছু খেয়ে যেতে হবে। মানে কিছু খেয়ে, মানে বুঝতে পারছেন তো, মানে পরিপূর্ণ হয় নাই আর কি। ওইটি না দিলে পরিপূর্ণ হবে না। তো বাজার থেকে দেখবেন শাক সবজি সব আনে, 1 কেজি নিয়ে এলো। অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলবেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর?
অতিথি কারা? বাড়িতে এলে নিরামিষ ভোজন হয় যাদের বাড়িতে, ভক্ত সেবা হয় যাদের বাড়িতে, এরকম অতিথি আনলে আপনার অতিথি নারায়ণ হয়ে যাবে। আবার দেখবেন এক জায়গায় কীর্তন করতে গেছি, নাম করবো না, ক্যামেরা হচ্ছে জানা যাবে, সে জায়গায় কীর্তন করতে গেছি। এখন কমিটি প্রচুর লোক হয়েছে, সকালবেলায় আমাকে যখন বিদায় দিচ্ছে বাজারের লোকগুলোকে বলছে, দাদা কালকে আপনাদের দেখতে পেলাম না, আপনারা গেলেন না। বলছি কী করবো, আপনারা তো রবিবার দিন কীর্তন করলে আমরা যেতাম, কারণ রবিবার দিন আমাদের ছুটির দিন, বাজারে ছুটি, চাকরির ছুটি, ওই দিন আপনারা তো বুধবার দিন করেছেন, আমরা কি করে যাব। কিছু মনে করবেন না, যারা বলে যে রবিবার দিন হলে যেতাম, বুধবার করেছেন বলে যেতে পারছি না, সেই লোক যদি বুধবার দিন বিপদে পড়েনি বলে হে গোবিন্দ দেখা দাও বাঁচাও, তখন যদি গোবিন্দ বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, সেই না না মালাটা রাখবো, মালাটা রাখবো। কত কীর্তনে মজা আছে, বাবারা কিছু মনে করবেন না, আমার বয়স্ক বাবার মতো। আমার বাবা 82 বছর বয়সে মারা গেলেন, বললেন প্রদীপ আমি বাবা আমার ডাক্তারি করতেন, বলতে ওষুধ দেওয়ার সময় বাচ্চা ছেলেরা তেতো ওষুধ খেতে পায় না, একটু চিনি মেশাতে হয়, এই চিনি মিশিয়ে দিই। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আমাকে কিন্তু অনেক ছেলেরা প্রশ্ন করে এসে, অনেক ছেলেরা, প্রদীপবাবু বলে কি আমার স্ত্রী না আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। আমি জিজ্ঞেস করেছিলাম ভাই তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলে হ্যাঁ ছিল। বলে ওইখানেই গন্ডগোল হয়েছে। বলে কীরকম? কিছু মনে করবেন না, বাবারা মিলিয়ে দেখুন তো, বিয়ের সময় দেখবেন যখন এই যে সানাই বাজছে তখন দেখবেন মালা বদল হয়, মেয়েটি যখন মালা বদল করে তখন দেখবেন ছেলেটিকে দেয়, ছেলেটি মেয়েটিকে দেয়, কাপড়টা ঢাকা থাকে, তখন দেখবেন মেয়েটি যেই না ছেলেটাকে মালাটা দিতে যাচ্ছে তখন মেয়েটির দিকে ছেলেটির দিকে মেয়েটি সুন্দর চোখে তাকাবে, কেন বলুন তো, প্রেম নয়নে তাকাবে, ভক্তি ভরে মালা দিচ্ছে, ভক্তি ভরে। যখনই মেয়েটি মালা দিতে যাচ্ছে পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই শুভ দৃষ্টিটা কার উপরে হলো? দাদা ঠিক বলেছেন, ওই যে বর্তমানে একবারে ঠিক কারেক্ট। না না ওইগুলো হচ্ছে বলেই তো ধরে আপনাদের সামনে দিচ্ছি, আর এই জন্য তো এত ভিড় হচ্ছে না, কি বলছেন? শুধুমাত্র এখানে তো আপনাদের কম হলো মনে হচ্ছে। আপনি কালকে যদি আমার সঙ্গে যান তাহলে দেখবেন এরকম জায়গা হলে জায়গা দিতে পারে না, পুলিশ প্রশাসন নিয়ে ঠেলতে হয়। তা কিছু মনে করবেন না, এদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আবার দেখবেন আর এক জায়গাতে হয়, কোথায় বলুন তো, এক জায়গায় দেখবেন বলা হয়, দেখুন তো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। জোরে বলুন কোথায়? আপনাদের যাওয়া আসা আছে নিকাকে? না না অনেক জায়গায় বলতে পারে না, খালি চুপ করে থাকে। আপনারা বলছেন কোর্টে যাওয়া আসা আছে। আচ্ছা বলুন তো মায়েরা, দেখবেন এটার তলে কি থাকে, ভরা থাকে কি? জোরে বলুন। গীতা, এটাও জানা আছে। আচ্ছা মায়েরা লক্ষ্য করুন, গীতারকে স্পর্শ করবে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিবে না। তারপরে দেখবেন হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে, নাকি? জোরে বলুন। আচ্ছা বলুন তো এটার ভেতরে কি আছে? জোরে বলুন, আরেকবার বলুন। এক জায়গায় জিজ্ঞেস করলাম একজন দাদাকে, দাদা এটার ভেতরে কি আছে? ও তো বলে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে কোনো জ্ঞানই নাই, কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা কিছু বুঝতেই পারছি না ব্যাপারগুলো কি। কীর্তন যারা শুনতে এসছেন, ভক্তি করে শুনছেন, তাদের কাছে কতগুলো সামাজিক কথা বলে দিলাম যেগুলো আপনারা মানবেন। আপনারা ধূপের প্যাকেট দেখছেন, প্যাকেটের উপর রাধাকৃষ্ণের ছবি থাকে, রাধাকৃষ্ণকে ধূপ দিলেন, প্যাকেটটা শেষ হয়ে গেল, নর্দমাতে ভাসলো। একদিকে আপনি রাধাকৃষ্ণকে ভজন করলেন, একদিকে রাধাকৃষ্ণকে অপমান করলেন। যারা প্যাকেট তৈরি করছে তাদের কোনো দোষ নাই, দোষ আমাদের প্যাকেটগুলোকে মানতে পারছি না। তাই ইউটিউবের মাধ্যমে বলতে চাই, যারা প্যাকেট তৈরি করেন তাদেরকে বলবো আপনাদের দোষ নেই, আপনার রাধাকৃষ্ণের ছবি বাদ দিয়ে ফুলের ছবি দিন, পশুর ছবি দিন, পাখির ছবি দিন, কিন্তু রাধাকৃষ্ণের ছবি দিয়েন না। আমরা মান সম্মান রাখতে পারছি না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জগন্নাথ দেব কি। জোরে বলবেন, জোরে বলবেন, জগন্নাথ দেবের নামে একটু জয় দেবেন সবাই। জগন্নাথ দেব কি। এবার বলুন তো মায়েরা, জগন্নাথের চোখটা গোল না কৃষ্ণের চোখটা গোল? জোরে বলুন। জগন্নাথের, আস্তে। আচ্ছা মায়েরা, কৃষ্ণের চোখটা পটল চেরা, জগন্নাথের চোখটা গোল কেন? কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে এদিক ওদিক বিচার হয়, কিন্তু জগন্নাথের চোখ গোল, জগন্নাথের বিচার সমান। কেন? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও তা। এই দিয়ে তাকান, রাজা গেলেও যা, প্রজা গেলেও তা। যেই জগন্নাথের কাছে যাবে জগন্নাথ দেব সমান, তাই চোখটা তার গোল। মায়েরা কারা কারা জগন্নাথ দেব মন্দিরে গেছে একটু হাত তুলুন তো। বেশ, নামাবেন। জগন্নাথ দেবের মন্দিরে দেখবেন মায়েরা হাঁড়ির ওপরে হাঁড়ি রান্না হয়। জোরে বলুন হ্যাঁ না না। দেখবেন আশ্চর্য ব্যাপার, ওপরের হাঁড়ি থেকে রান্না হয়ে আসে। এ খুব আশ্চর্য মাহাত্ম্য। জগন্নাথ মন্দিরে আপনারা দেখবেন কোনো গুঁড়ো মশলার ব্যবহার করে না, শিল নোড়াতে বাটা হয়, নোড়া দিয়ে, শিল দিয়ে। হ্যাঁ,
সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, খুব দামি দামি কথা। এই জগন্নাথ মন্দিরে কিন্তু যে জলটা ব্যবহার করা ওটা কিন্তু কুয়ো থেকে নেওয়া হয়। জগন্নাথ মন্দিরে কুয়ো আছে, সেই কুয়োর জল, মানে আদি জিনিসকে ব্যবহার করা হয়, কোনো নকল জিনিস নয়। জগন্নাথের প্রসাদ দিনের পর দিন তৈরি হচ্ছে, সবাই তাকাবেন, খুব দামি কথা। আজকে কীর্তনের মাধ্যমে কিছু সুন্দর শিক্ষা দিয়ে যাব, আপনারা নেবেন, আপনাদের জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। মানে ভগবান বলেন ভক্ত আমার বাবা, ভক্ত আমার মা, ভক্ত আমার গুরু। আপনারা বিশ্বাস করবেন, আমি প্রমাণ দিয়ে দেবো আপনাদের। রামচন্দ্রের সবচাইতে বড় ভক্ত কে ছিল মায়েরা? হনুমান। জোরে বলুন, হনুমান। তো হনুমান একদিন রামচন্দ্রকে বলছে, প্রভু তোমার চরণ তো দেখছি, তোমার চরণ তো দেখছি, তোমার গুরুদেবের চরণটা দেখার বড় ইচ্ছা। বলছে আমার গুরুদেবের চরণ দেখবি? বলে হ্যাঁ দেখবো। তাহলে এক কাজ কর, সোজা চলে যা, সরজু নদী পার হয়ে একটা বিরাট বড় পর্বত আছে, দেখবি আমার গুরু পাগুলো বাইরে করে শুয়ে আছে। বাবারে ধন্যবাদ আপনাদেরকে, কঠিন জায়গা। হ্যাঁ, মাইকের চাইতে তো বেশি সাউন্ড। ধন্যবাদ আপনাদেরকে। হরে কৃষ্ণ। এই যে তাকাবেন, এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করুন, কি বললাম? হনুমানকে বললো চলে যা, বলে কোথায়? সরজু নদীর পাড়ে বিরাট পর্বত আছে, আমার গুরু পাগুলো বাইরে করে শুয়ে আছে। মায়েরা, হনুমান যাচ্ছে রামচন্দ্রের গুরুকে দেখতে, সরজু নদী পার হলো, গিয়ে দেখলো গর্তের মধ্যে, মানে গুহার গর্তের মধ্যে পা দুটো বাইরে করে রামচন্দ্রের গুরুদেব শুয়ে আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পা দুটো খোলা আছে, বাকি গোটা বডিটা, মানে গোটা শরীরটা সাদা কাপড় দিয়ে ঢাকা আছে, একবার মাথা পর্যন্ত। হনুমান মনে মনে ভাবছে, বাবারি রামচন্দ্রের চরণ এত সুন্দর, তার গরুর চরণ কত সুন্দর, এত সুন্দর চরণ যার, তার বদনটা কেমন একবার দেখলে হয় না? যার চরণ এমন, তার বদন কেমন? চরণটা যদি দেখতে এত সুন্দর হয়, তাহলে তার মুখটা কত সুন্দর, বদনটা। মায়েরা, যেই না মুখের কাপড়টা খুলতে যাবে, অমনি হনুমান দেখছে ওই দিকেও দুটো চরণ। হনুমান তাকাতাকি করছে, তাহলে কি রামচন্দ্রের গুরুদেবের পা, মাথা নাই, খালি পা আছে, দুদিকেই পা, এইদিকেও দেখছে পা, ওই দিকেও দেখছে পা। ছুটে এলো হনুমান, প্রভু গিয়েছিলি? বলে গিয়েছিলাম। কাকে দেখলি? বলে গুরুদেবকে। কেমন দেখলি? দারুণ। কি দেখলি? চরণ। কেমন দেখলি? বাবারে প্রভু তোমার চরণ তো দেখেছি, তোমার গুরুর চরণ তো আরো সুন্দর দেখলাম। আমার ইচ্ছা হলো তার বদন দেখব, কিন্তু ওই দিকেও দুটো চরণ। আমার প্রশ্ন তোমার কাছে, বলে কি? তোমার গুরুদেবের কি মুখ নাই, খালি পা আছে? এখন হনুমানকে রামচন্দ্র বলছে, তুই কি দেখলি? বলছে আমি দুদিকেই পা দেখলাম। যাওয়ার সময় কি বলেছিলি? চরণ দেখবো না বদন দেখবো? বলে চরণ দেখবো বলেছিলাম। তুই তো চরণ দেখবো বলেছিলি, তুই কি বলেছিলি? বদন দেখবো। তাই যে পাশ থেকে দেখবি তুই চরণই দেখতে পাবি। না 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 না, আমি তোমার গুরুদেবের বদন দেখতে চাই। বলে তাহলে এক কাজ কর, আর তুই পাহাড়ের গুহাতে যাবি না, সরজু নদীর জলে যাবি, জলের দিকে তাকাবি, দেখবি আমার গুরুর বদন দেখতে পাবি। মায়েরা বলুন তো, জলের দিকে কেউ তাকালে কার মুখ দেখা যায়? ভূতের না প্রেতের? জোরে বলুন। ভূতের মুখ দেখা যায় নাকি? কার মুখ দেখা যায়? হ্যাঁ, নিজের। তাহলে জলের দিকে যখন এরকম করে হনুমান তাকাচ্ছে, যখন তাকাচ্ছে, তাকাতে তাকাতে হঠাৎ দেখতে পেলো কি? খালি নিজের পোড়া মুখটাই দেখতে পাচ্ছে। ও জলটাকে মাঝে মাঝে এরকম করে নিচ্ছে, আবার নিজের পোড়া মুখটা দেখছে। অনেকক্ষণ পরে এসে বলছে, প্রভু বলে কি? তুমি বললে জলের মধ্যে গুরুদেবের, তোমার গুরুদেবের মুখ দেখতে পাবো, দেখতে পেলাম না, ছাই আমার পোড়া মুখটা দেখতে পেলাম। কি দেখলি আরেকবার বল? বলে আমার পোড়া মুখটাই আমি দেখতে পেলাম। ওরে হনুমান, আমি শাস্ত্রে বলেছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি আমার গুরু হয়, তুই তো আমার পরম ভক্ত, তুই তোর মুখ দেখবি না তো কি অন্য কারো মুখ দেখবি? নিতাই গৌর হরি। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে আসরে দাঁড়িয়ে আমি আপনাদের জন্য একটা জিনিস বাবার কাছে চেয়ে যাব। কি জানেন? আপনাদের গাড়ি হোক, বাড়ি হোক, টাকা হোক, আমি সেটা চাইবো না। আপনাদের হোক, অনেক হোক, কিন্তু আমি একটা জিনিস চাইব, যারা কীর্তন শুনতে এসছেন তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রশ্ন করবেন, প্রদীপবাবু টাকা পয়সাওয়ালা ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার ছেলে চাইলেন না, আমি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম এই জন্যে, নিমাই যখন তার বাবার পিণ্ড দিতে যাচ্ছিল, তখন মাকে জিজ্ঞেস করেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। এই জন্য আমি বলবো,
আজকে আপনাদের কাছে আমি একটা সুন্দর কথা বলে যাই, আপনাদের ভবিষ্যৎবাণী আমি করে যাই। আপনাদের এই সিংহি গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামের যারা কীর্তন শুনতে এসছেন, শুনে যান। আমি বেঁচে থাকি কে না থাকি, পরবর্তী প্রজন্ম যারা ছোট ছোট বাচ্চা জন্ম নিচ্ছে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম 100% আপনাদের এখানে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিচ্ছে, পাক্কা, তাতে কোনো ভুল নেই। কেন বলুন তো? আমি দেখতে পাচ্ছি মায়ের কোলে ছোট্ট ছেলেটা আমার দিকে তাকাচ্ছে, এরকম করে তালি দিচ্ছে। মা বলছে না, ছেলে উঠে তালি দিচ্ছে। অনেক বাচ্চাগুলো চুপচাপ হাঁ করে তাকিয়ে আছে, অনেকে তালি দিচ্ছে, অনেকে নাচছে, আনন্দ করছে। এর থেকে বুঝে নিলাম সত্যি কৃষ্ণ ভক্ত সন্তান। গত কয়েকদিন আগে, দুদিন আগে আমি গাইছিলাম আসানসোল এলাকায়। ওখানে এরকম ছোট ছোট বাচ্চাগুলো 10-12টা সামনে বসছিল। তো যতগুলো প্রশ্ন করছি মাগুলো উত্তর দিচ্ছে না, তার আগে বাচ্চাগুলো দিচ্ছে। জিজ্ঞেস করলাম এরা কি করে? বলে আপনার তো সবসময় শুনছে, মুখস্থ হয়ে আছে, ওরাই দিচ্ছে, আপনারা শোনেন না? বলে আমরা শুনি কিন্তু মনে রাখতে পারি না। যেমন কিছু মনে করবেন না, এক ভদ্রলোক আমাকে পরশু তারিখে বলছে, আমি কীর্তন সবাই শোনে কিন্তু বোঝে কম। বোঝে কজন? সবাই তো শোনে, বোঝে কজন? একজন বলছে আমি 365 দিনের মধ্যে আমার কোনো কাজ নাই, ছেলেরা চাকরি করে। বলেছে বাবা কোনো অসুবিধা নাই, যেখানে যেখানে হরিনাম হবে তুমি শুনতে চলে যাবে, প্রসাদ পাবে, বাড়ি চলে আসবে, কোনো অসুবিধা নেই। বলছে সব জায়গায় কীর্তন শুনি, 365 দিনের মধ্যে 250 দিন কীর্তন শুনি, কিন্তু একটা গন্ডল কি, আমি বিড়ি ছাড়তে পারি না। তাহলে বলুন উনি কি কীর্তন শোনে নাই? উনি শুনেছেন কিন্তু বোঝেন নাই। তাহলে শুধু শুনলে হবে না, বুঝতে হবে কেন আমি কীর্তন শুনতে আসবো, আমার মানব জন্ম কি করা কর্তব্য, সব আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। যেই না কৃষ্ণমণ্ডল বলছে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, জগন্নাথ দেব যেমন আশীর্বাদ করে বলল, যা কৃষ্ণমণ্ডল তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। কৃষ্ণমণ্ডল আনন্দিত মনে বাড়ির দিকে ছুটছে তার স্ত্রীকে জানাবার জন্যে কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছি। গাইতে গাইতে যাচ্ছে, ভগবানের কি লীলা গো, যশোদার দুলাল তুমি বজের রাখা বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। উলধ্বনি যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি, যশোদার গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। বল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহারি।